আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা ডেইলি ব্লগ আবার শুরু করলাম। আজকে ডেইলি ব্লগটা শুরু করব বিকালে নাস্তা দিয়ে। তো বিকালের নাস্তা আজকে রেডি করেছিলাম জাস্ট চটপটি, আর কিছু করিনি। চটপটিটা অনেক ভারী খাওয়ার, এটা খেলে তো আর কিছু খেতে হয় না। তো চটপটিটা আমি যেভাবে করি, আমি তেল দিয়ে, সরিষার তেল দিয়ে চটপটিটা সবসময় করি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, একটু টালা জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে একটু মশলাটা ভাজা করে নিই। ভাজা করে আগে থেকে ডাবলি খুব সুন্দর করে প্রেসারে 4-5টা সিজ দিয়ে সিদ্ধ করে রাখি। একটু গলা হয়ে যায়, তখন ওর মধ্যে ডাবলিটা দিয়ে দিই কষা। তারপর ওই মশলা কষানোর মধ্যে চটপটিটা কষায় নিই। তারপর যখন সুন্দর কষানো হয়ে আসে, ওর মধ্যে চটপটি মশলা দিয়ে চটপটিটা করি। আর এই যে এইভাবে সার্ভ করি। আর এখানে সুন্দর একটা টক রেডি করি। টকটা আমি রসুন থেতো করে নিয়ে একটা প্যানে একটু সরিষার তেল দিয়ে, রসুন থেতো দিয়ে, কালো জিরা দিয়ে, তেঁতুলের পাল্পটা দিয়ে দিই। আর এর মধ্যে দিয়ে দিই হচ্ছে প্রচুর পরিমাণ চিনি মিষ্টি টক বানানোর জন্য। চটপটিটা এভাবে সার্ভ করি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিই, মরিচ কুচি, তারপর হচ্ছে এখানে আমি শসা কুচি দিই, আরও অনেক কিছু দিয়ে সার্ভ করি। তো আজকে জাস্ট এগুলো দিয়েই করেছি বিকালে নাস্তার জন্য। আর এখন হচ্ছে কই মাছ রান্না করব। কই মাছ রান্নার জন্য সুন্দর করে কই মাছগুলো ভেজে নিয়েছি। আর আমি মোটামুটি কিন্তু হচ্ছে তেল মশলা পর্যাপ্ত পরিমাণেরই খাই, আমি তেল মশলাটা কম খাই না। এখানে আমি কোনো মশলাই কম খাই না। আমার মনে হয় যে মশলা যতটুকু দরকার খাই, মশলা কম দিলে তরকারি স্বাদ হয় না, আর তরকারির মধ্যেও কোনো কিছু ঢোকে না। আমি একটু মরিচের গুঁড়াটা খুব একটা বেশিও খাই না, আবার খুব একটা কমও খাই না। তো এখানে আমি সমস্ত মশলা দিয়েই কই মাছটা রান্না করি। পেঁয়াজ একটা সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, সব কিছু খুব সুন্দর করে একটু সময় নিয়ে আমি প্রত্যেকটা হচ্ছে তরকারি এভাবে করে কিন্তু করি। আর আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি খুব সুন্দর করে জিরা আগে টেলে নেই। জিরা টেলে কিন্তু হচ্ছে ভেজে নেই। ভেজে ওইটার একটা গুঁড়া আমি এর মধ্যে সব মশলার মধ্যে দিই, এতে করে স্বাদ হয় বেশি। আর এখানে আজকে কই রান্না করবো হচ্ছে লাউ আর আলু দিয়ে। লাউ আমি এভাবে করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন লাউ আর আলুটা কষায় নিব। আর ওই যে জিরাটার কথা বললাম, অনেক কাপড়াই হচ্ছে এভাবে করেন, কিন্তু হচ্ছে যারা এভাবে একটু করে দেখেন, জিরাটা খুব সুন্দর শুকনো খোলায় টেলে নিয়ে ঠান্ডা হলে ব্লেন্ড করবেন বা হচ্ছে গুঁড়া করে নেবেন। এটা রান্না শেষ হওয়ার আগে মুহূর্তে দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে। তো মোটামুটি এই যে রান্না হচ্ছে, এই যে হচ্ছে কষানো হচ্ছে সব কিছু, আস্তে আস্তে করে হচ্ছে সব কিছু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে যে আগে যে ভাজা কই মাছগুলো ওগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটা আস্তে আস্তে হচ্ছে হাই হিটে রান্না হবে। তো সবগুলো কই মাছ দিয়ে দেওয়ার পরে কিন্তু হচ্ছে রান্না হতে থাক। 2টো আমান দেওয়া হয়েছিল, আর হচ্ছে বাকি 3টা ফেলে দেওয়া হয়েছিল। আসলে তো এত খাওয়ার মানুষ না, তারপরে একবারে রান্না করে রাখা হলো। আজকে দুপুরে খাওয়া হবে, রাতে খাওয়া হবে আর কি, রান্না করে রাখা হলো। যে যখন পারে খাবে আর কি, যতটুকু পেরেছি রান্না করে রেখেছি। তো এই তো মোটামুটি সবগুলো কই দেওয়া হয়ে গেল। এখন এই কইগুলো একটু নেড়ে চেড়ে, কিছু সময় ধরে একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে ঢেকে এখন রান্না করব যতক্ষণ টাইম লাগে। তো এই যে দুপুরের লাঞ্চের জন্য কিন্তু হচ্ছে কই মাছ রেডি, খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি। তো কইটা কিন্তু খুবই মজা হয়েছে, অনেক মজাদার হয়েছে। আর এখানে সবজি রান্না করা হয়েছিল সকালের জন্য। সকালে কিছু খাওয়া হয়েছিল আর কিছু পরিমাণ সবজি ছিল। তো ভাবলাম যে হচ্ছে এখানে কিছু ক্লিপ যেহেতু নিচ্ছি, সব কিছুরই ক্লিপ নিচ্ছি, নিয়ে রাখে। আর শাক ভাজির ক্লিপটা না হয়নি, এখানে শাক ভাজির জাস্ট আমি ভিডিওটা করেছি। এখানে ছোটো চিংড়ি দিয়ে শাক ভাজি করা হয়েছিল, ছোটো চিংড়ি দিয়ে এখানে চিংড়ি মাছ রান্না করা হয়েছিল পেঁয়াজ দিয়ে। এই তো আজকে এগুলাই হচ্ছে দুপুরের লাঞ্চ আজকে এগুলাই খাবো। আর এইদিকে একটু খুব সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে আমি গুছিয়ে নিচ্ছিলাম। যে সুন্দর পরিপাটি গোছগাছ থাকতে আমি খুবই পছন্দ করি। আর এখানে হচ্ছে রান্না করা হচ্ছিল গরুর মাংস, রাতে খাওয়ার জন্য করা হচ্ছিল গরুর মাংস, ওইটারও একটা ক্লিপ নিয়ে নিলাম। গরুর মাংসটা রান্না করেই রাখা হয়, তো খুব সুন্দরভাবে রান্না করে রাখা হচ্ছিল। এটা পরে চাল দিয়ে আর কি হচ্ছে যা করা হবে টুকটাক দুপুরেই রান্না করে রাখা হয় সব রাতের খাবার। পোলাওটা করা হয়েছিল। তো এগুলা মোটামুটি হচ্ছে কমপ্লিট সব। এখানে আলু ভাজি করা হয়েছিল, তারপর রোস্ট করা হয়েছিল, সব কিছু রান্নাবান্না করে বাটিতে সুন্দর করে বেড়ে রেখেছে, যাতে কোনো প্রবলেম না হয় পরবর্তীতে। তো মোটামুটি এইটুকুই আজকে। নেক্সটে ইনশাল্লাহ আরও ভালো এরকম আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে অনেক।